আজ আমরা তৈরি করব সাবুর পায়েস। সাবুর পায়েস করার জন্য এখানে আমি সাবু 4 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সাবুর পায়েসটা তৈরি করি। কড়াই গরম করে দিয়ে দিয়েছি 1 কিউব বাটার, দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা একটু হালকা সোনালি করে আমি ভেজে নেব। কাজু কিশমিশ হালকা সোনালি করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। ওই বাটারের মধ্যে দিয়ে দেবো আমি জল ছড়িয়ে রাখা সাবু। দু মিনিট মতো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি দুধ। দুধটা ফুটে উঠেছে, দিয়ে দেবো একটা থেতো করা এলাচ। সাবু এইভাবে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। সাবুগুলো সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 4 চামচ মতো চিনি। চিনিটা আপনাদের যার যার পছন্দ মতো দিতে পারেন, কম বেশি যেমন ইচ্ছা দিতে পারেন। চিনিটা দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবুর পায়েস খুবই একটা হেলদি ডেজার্ট, যে কোনো বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে এই ডেজার্টটি। আর যে কোনো উপোসের দিনেও সাবুর পায়েসটা খাওয়া যেতে পারে। চিনি দিয়েও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, চিনিটা সুন্দর গলে গেছে। এবার দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার পায়েসটা বন্ধ করে দেব। সাবুর পায়েস ঠান্ডা করে আমি বলে সার্ভ করে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে কোনো উপোসের দিনে এই সাবুর পায়েস করে খাওয়া যেতে পারে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।